ফাঁকা ম্যাপ পাওয়া গেছে। আচ্ছা, প্রথমে সাতপুরা পর্বতে পয়েন্টিং করা হবে। এই যে আগে দেখে নিতে হবে, এই বরাবর রয়েছে নর্মদা নদী, তো ঠিক নিচ বরাবর পয়েন্ট করতে হবে সাতপুরা পর্বত। হচ্ছে সাতপুরা পর্বত, তাহলে এখানে 1 সাতপুরা, 2 গোদাবরী নদী। গোদাবরী নদীটা এই যে এইটা হচ্ছে গোদাবরীর বদ্বীপ, এখান থেকে গিয়ে একটু উপরে এই যে দাগের পোর্শন, এর যদি মাঝখান হয় মানে এটুকুর থেকে তার মাঝখান বরাবর এখান থেকে দাগ উঠবে, উঠে মোটামুটি এসে এই বরাবর উঠে যাবে। একটা শাখা এখান থেকে তুলে দিলে এটাও হয়। এখানে মোহনা অঞ্চল এরকম বদ্বীপের মতো ছড়িয়ে দেবে, মানে শাখা নদী এরকমভাবে বিস্তার করে যায়, তো ওই জন্য এরকম ছড়িয়ে দেবে। একটা দাগ দিলে হয়, পরে আরেকটা দাগ ইউজ করলে করবে, অসুবিধা নেই। তাহলে এখানে 2 গোদাবরী নদী, তারপরে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ এই জায়গাটা, এখানে যেহেতু খাঁজ করা নেই, এইটা মহানদীর বদ্বীপ, তো এই মহানদীর বদ্বীপ যেখানে শেষ ঠিক সেখানেই পয়েন্ট করবে চিল্কা হ্রদ। এখানে চিল্কা হ্রদের পয়েন্টিংটা হ্যাঁ ভেতরের দিকে এরকম খাঁজ করে দিয়ে যায়। তাহলে এটুকুকে এরকম গোল করে টেনে দিলাম, এটাকে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ 3 দাগে। 4 ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটি সোজা সিম্পলি, বেশি ঝামেলা না গিয়ে এই মেঘালয় মালভূমি দেখিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে 4 ল্যাটেরাইট মেঘালয়। 5 অরণ্য গবেষণাগার দেরাদুন। দেরাদুনের পয়েন্টটা দেখে নাও, এই যে এই বরাবর দাগ টানলে আর এই কোনা বরাবর দাগ টানলে ছেদবিন্দু পড়বে দেরাদুন। ওকে, এই শিবালিক পর্বতের গা বরাবর পড়ে যাবে দেরাদুন। যাই হোক, তাহলে এই দাগগুলো আবার মুছে দিতে হবে, শুধুমাত্র দেরাদুনটুকুই রাখি। তাহলে এটা 5 অরণ্য ব্র্যাকেটে দেরাদুন। তারপরে কার্পাস বা তুলা উৎপাদক অঞ্চল, এখানে গুজরাটের অঞ্চলটুকু দেখিয়ে দিলেও হবে, মহারাষ্ট্রের অঞ্চল দেখালে হবে। গুজরাটে মোটামুটি এই সমস্ত অঞ্চল, এইটুকু অঞ্চল দেখিয়ে দেবে তুলা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, তাহলে এখানে 6 তুলা উৎপাদক ব্র্যাকেটে গুজরাট, সাথে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। এই যে অংশটা রয়েছে ঠিক উপরে এই বরাবরই পয়েন্ট করবে আহমেদাবাদ। হলো, আহমেদাবাদটাকে এবার লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে নিয়ে আসলাম, এই হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ 7 দাগ ও ভারতের ম্যানচেস্টার লিখতে হবে। ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার হয়ে গেল। তারপরে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ হবে। লাদাখের অঞ্চলটুকু মোটামুটি এই বরাবর এই অঞ্চল।
লাদাখ, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। বৃহত্তম রেল ইঞ্জিন, এটা চিত্তরঞ্জন হবে। বৈদ্যুতিন উল্লেখ করুক আর না করুক, চিত্তরঞ্জন কীভাবে পয়েন্ট করবে, এখানে দেখতে গেলে এই যে ডিস্টেন্স ঠিক এদিকে ততটা ডিস্টেন্স নিয়ে আসতে হবে, নিয়ে আসলেই বলতে গেলে চিত্তরঞ্জন হয়ে গেল। চিত্তরঞ্জনের পয়েন্টটা দেখে নাও, এখানে এই বরাবর পয়েন্ট হবে চিত্তরঞ্জন। তাহলে 9 দাগেটা, দাগে ওখানে ধরবে না তো জায়গায়। বৃহত্তম রেল ইঞ্জিন, ব্র্যাকেটে চিত্তরঞ্জন। তারপরে আধুনিক কম্পিউটার চালিত বন্দর, এটা তো নভোসেবা পয়েন্ট হবে। নভোসেবা আর মুম্বাইয়ের পজিশন অলমোস্ট একই জায়গায় রাখতে হবে, তো প্রায় আর কি। এখানে ধরে নেওয়া যাক মুম্বাই যদি হয়, এইরকম জায়গাটাই করবে নভোসেবা। তো এই সেকেন্ড পয়েন্টটা হলো নভোসেবা করবে। এখানে আধুনিক কম্পিউটার চালিত, ব্র্যাকেটে নভোসেবা হলো 2 নম্বর।